বন্ধুরা, আজকে নিয়ে এসেছি একটা নতুন ধরনের চিকেনের রেসিপি, যার নাম চিকেন চচ্চড়ি। এটা খুব তাড়াতাড়ি রান্না হয়। চিকেনের সাথে সাথে সমস্ত উপকরণগুলোকে কেটে গুছিয়ে নিয়েছি। এবারে উনুনে একটা প্যান বসিয়ে আমি গ্যাসটাকে অন করিনি, এর মধ্যে সমস্ত উপকরণগুলো দিয়ে মাখিয়ে নিচ্ছি। দিয়েছি চিকেন, তার সাথে আদা রসুন বাটা, লঙ্কা কুচি, পেঁয়াজ কুচানো, তার সাথে নুন হলুদ এবং বেশ খানিকটা সর্ষের তেল। তেলটাকে একটু বেশি করেই দিতে হবে, কারণ এর সাথে আমি কিছু সবজি দিচ্ছি। দিয়ে দিলাম টমেটো কুচানো আর গাজর কুচানো, তার সাথে একটু আলু দিয়েছি কুচিয়ে রাখা। এবারে সমস্ত উপকরণগুলোকে ভালো করে মেখে নেব। আর একটুখানি লবণ দিয়ে দিলাম আমি, দিয়ে এবারে প্রায় 4-5 মিনিট ধরে খুব ভালো করে এটাকে মাখাতে হবে। মাখানোর সাথে সাথে যাতে সমস্ত সবজি আর চিকেনের মধ্যে এই সমস্ত মশলা আর তেলের যে স্বাদ আছে সেটা যেন ঢুকে যায়। এইবারে ফ্লেমটাকে খুব লো করে দিয়ে আমি এই প্যানটাকে বসিয়ে দেব উনুনে, দিয়ে ঢাকা চাপা দিয়ে রাখবো। 10 মিনিট পরে যখন খুললাম তখন এরকম হয়েছে দেখতে। এবারে এক পিঠটা উল্টে দেব, আবার খানিকক্ষণ আমি চাপা দিয়ে রাখবো। 2-3 মিনিট পরে যখন খুলবো তখন এরকম অবস্থা হয়েছে যে সবজি থেকে তেল ছেড়ে এসেছে এবং সমস্ত সবজি রান্না হয়ে গেছে, তার সাথে চিকেনটাও খুব সুসিদ্ধ হয়েছে। এবারে ভালো করে মিশিয়ে নিয়ে উপর থেকে ধনেপাতা কুচি ছড়িয়ে দেব। এর মধ্যে ইচ্ছা করলে গরম মশলাও দেওয়া যায়, কিন্তু আমি দিইনি, কারণ এই ধনেপাতার গন্ধটা তাহলে একটু চাপা পড়ে যাবে। এবার একটুক্ষণ নাড়াচাড়া করে নিয়ে আমি নামিয়ে নিলাম একটা পাত্রে। ভাত রুটি সব কিছুর সাথেই এটা পরিবেশন করা যায়। আমি গরম ভাতের সাথে এটা পরিবেশন করব। দুর্দান্ত স্বাদ হয় এটার, কোনো জল দিয়ে রান্না করতে হয় না। চলে এসেছি পরিবেশন করতে আজকের চিকেন চচ্চড়ি। গরম ভাত, তার সাথে চিকেন চচ্চড়ি, উপর থেকে একটা লঙ্কা দিয়ে দিলাম।